এটা হচ্ছে অ্যানিমেল সাউন্ডস। এটা আমরা শিখেছি, আজকে আমরা পুরোটাই মুখস্থ বলবো না দেখে, ঠিক আছে? তো শুরু করি। প্রথমে ইমতিয়াজ আসো, তুমি বলো। চোখ বন্ধ করে কিন্তু বলতে হবে। Animal sound. The dog say oof oof oof. The cat say mew 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 mew. The dog say quack 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 quack. The hen say cluck 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 cluck. The mouse say squeak 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 squeak. The cow say moo 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 moo. ভেরি গুড, থ্যাংক ইউ, হয়েছে। এবার তাজিন বলো। Animal sound. The dog says woof woof woof. The cat says meow meow meow. The duck says খোয়াক। squeak quack quack quack. The hen says cock cock cock. ক্লাক ক্লাক। The mouse says স্কুইড squid squid squid. The স্কুইড। ওকে, cow says moo moo moo. ওকে, থ্যাংক ইউ। তবে পাশ থেকে বলে দিয়েছে, আমি শুনতে পেয়েছি। আচ্ছা, এবার হচ্ছে নবীন। Yes, ma'am. উচ্চারণগুলো না আরেকটু শুদ্ধ করে বলতে হবে। Animal sounds. চোখ বন্ধ। Animal sounds. The dog says woof, 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 woof. The cat says meow, 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 meow. The dog says quack, 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 quack. The hen says clack, 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 clack. The mouse says squeak, 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 squeak. The cow says moo, 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 moo. ওকে, থ্যাংক ইউ। সবচাইতে নবীনেরটাই সুন্দর হয়েছে, নবীনের সবচাইতে ভালো হয়েছে। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে না দেখে মুখস্থ বললাম, ঠিক আছে? এবার আমরা বইগুলো রেখে আসবো এক এক করে, একজন একজন করে উঠে বইটা একটু পাশে রেখে আসো, আমি যাতে দেখতে পাই, নাহলে চিটিং করবে আমার সাথে তোমরা। খাতায় লেখা থাকবে সেটা হবে না, আমি যাতে খাতাটা দেখতে পাই সেভাবে লিখো। হ্যাঁ, যাও রেখে আসো, বইটা রেখে আসো। হ্যাঁ ঠিক আছে, তাজিন ইমতিয়াজ যাও, চুপ করে পাশে রেখে দিলে হবে। হ্যাঁ, মাম্মি রেখে আসছে। মাম্মি রেখে আসছে। আচ্ছা, এবার লেখা স্টার্ট করো। যেভাবে ক্যামেরা আছে ওভাবে থাক, তাহলে আমি দেখতে পাবো। তোমরা যদি আশেপাশে তাকাও তাহলে বুঝতে পারবো। আমার চোখ একদম তোমাদের উপর কড়া দৃষ্টি রাখবে। এই ইমতিয়াজ, ক্যামেরাটা একটু সামনে ওঠাও, উপরের দিকে। লিখো, এইভাবে লিখো। বারো লাইনে 6 মিনিট সময়, অনেক বেশি হয়ে গেল, তাও 5 মিনিট।
তুমি অন্যদিকে কি দেখছো নবীন? একদম খাতার দিকে তাকাও। আয় নবীন, তুমি দেখছো মনে হচ্ছে। আবার তাকাই। চিটিং করছো বুঝতে পারছি, চলবে না। শুধু দেখে শুধু শুধু এক একাই বন্ধ করে। তুমি মিউট করে লিখো।
আর বলবি না, মারা লাগে না। এবারে কিন্তু তুই বলবি না। ক্যামেরাটা অফ করো, ক্যামেরা। ক্লাস রেকর্ড হচ্ছে, কান্নাকাটি করা যাবে না। আচ্ছা জায়ান, আমি ছড়াটা লিখতে দিয়েছি, তুমি চাইলে লিখতে পারো। অ্যানিমেল সাউন্ডস না দেখে লিখতে হবে। এই যে এটা পুরোটাই লিখো। তোমাদের হয় নাই? টাইম তো শেষ। মিস, আমার লেখা শেষ। ওকে, থ্যাংক ইউ। বাকিদের? ইমতিয়াজ হয়েছে বাবা? মিস আর এক লাইন আছে। আচ্ছা লিখে নাও। জায়ান, তুমি লিখছো? মিস, লিভ নেওয়ার পরে ছবি পাঠালে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। মিস আমার লেখা শেষ। ওকে, থ্যাংক ইউ। নবীন, তাড়াতাড়ি করো, সবার শেষ হয়ে গেছে। নবীন, বলো আর কতক্ষণ লাগবে? আর আর এক লাইন বাকি আমার। ওকে, এক লাইন লিখে নাও।
শেষ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? অ্যানিমেল সাউন্ডস আমরা কিন্তু মুখস্থ বললাম, রিডিং, তাই না? না দেখে রিডিং পড়েছি, না দেখে, দেখেও পড়েছি, তারপরে না দেখে মুখস্থ করে লিখলাম, কিন্তু আমরা বানান করে পড়ি নাই। পড়েছি কি? আমাদেরকে অবশ্যই বানানগুলো সুন্দর মতো পড়তে হবে। যেমন অনেকের কিন্তু উচ্চারণগুলো ঠিক হচ্ছে না, ঠিক আছে? এই উচ্চারণগুলো সুন্দর করে করতে হবে, যাতে আমাদের ওয়ার্ডের যে উচ্চারণ সেটা ঠিক হয়। ওকে, তোমরা আরেকবার তোমরা বাসায় এটা সবাই বানান করে পড়বে। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বানান করে পড়তে দিব, ঠিক আছে? সবার যাতে উচ্চারণটা ঠিক হয়। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে নিব, বানান করে পড়া। এবার আসো দেখো, লেসন 1 ইউনিট 5 একই পড়া, ওইটা অ্যানিম্যাল সাউন্ডস। এখানে those are the sounds that the animals make, সাউন্ড তৈরি করব, মানে আমরা যে অ্যানিম্যাল সাউন্ড, প্রাণীর যে ধ্বনি বা ডাক, সেটা আমরা কিভাবে তৈরি করব। and I can make this sound too, মানে এবং আমিও কি করতে পারি, সেই ডাকটা ডাকতে পারি, ঠিক আছে? তৈরি করতে পারি। মেক মানে তৈরি করা বা ডাকা, প্রাণীর ডাকটা আমিও কি করতে পারি, বলতে পারি। উফ উফ উফ, মিউ মিউ মিউ, কোয়াক কোয়াক কোয়াক, ক্লাক ক্লাক ক্লাক, স্কুইক স্কুইক স্কুইক, মো 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 মো। এগুলো হচ্ছে কোনটা কোন প্রাণীর ডাক সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? দেখো, সিতে কি বলা হয়েছে যে গেট ইনটু স্মল গ্রুপ, মানে কি করব, আমরা ছোট গ্রুপে ভাগ হব। অন মেম্বার শোস অ্যান অ্যানিম্যাল পিকচার, একজন মেম্বার মানে একজন সদস্য সে অ্যানিম্যালের ছবি দেখাবে। আদার মেম্বার্স মেক্স ইট সাউন্ড, অন্য সদস্য কি করবে, সে সাউন্ডটা করে দেখাবে, ঠিক আছে? যেমন এখানে দেখো পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ। এখানে দেখো ডি নম্বরে আছে, অ্যাক্টিভিটি ডি তে দেখো লিসেন টু হোয়াট অ্যান অ্যানিম্যাল সাউন্ড, শোনো টু হোয়াট কি, অ্যান অ্যানিম্যাল সাউন্ড কিভাবে প্রাণীর ডাক ডাকে, ঠিক আছে? প্রাণীর ডাকটা কিরকম সেটা শুনতে বলেছে, যে লিসেন শোনো, টু হোয়াট কি, অ্যান অ্যানিম্যাল সাউন্ড, অ্যানিম্যাল সাউন্ডটা কি, দেন সে দ্য সাউন্ড ইজি ইত্যাদি। এক্সাম্পল, যেমন দ্য ক্যাট সেজ মিউ, এই ছোট্ট বন্ধুটি বলছে যে দ্য ক্যাট সেজ মিউ, মানে বিড়াল ডাকে মিউ। তারপরে এ বলছে কি, মিউ মিউ মিউ, বিড়ালের ডাক হচ্ছে মিউ মিউ মিউ। এটা হচ্ছে এরা কি জোড়ায় কাজ করছে। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে শিক্ষিকা আছে এই পাশে, সে বলছে যে দ্য ডগ সেজ উফ, তারপরে আমাদের ছোট্ট বন্ধু কি বলছে, উফ উফ উফ। তারপর দ্য ক্যাট সেজ মিউ 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 মিউ। এইভাবে জোড়া হয়েছে, দেখো এই পাশে একজন, এই পাশে আরেকজন, এই পাশে আরেকটি বন্ধু, এই পাশে আরেকটি বন্ধু, এই পাশে মিস আছে, তার পাশে আরেকজন স্টুডেন্ট আছে। তার মানে সবাই জোড়ায় কাজগুলো করছে, ঠিক আছে? এটা হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়ায় কাজ করা। তেমন আমরাও জোড়ায় ভাবে কাজ করতে পারি। একজন বলবে, আরেকজন প্রাণীর সাউন্ডটা বলবে, একজন প্রাণীর নাম বলবে, আরেকজন প্রাণীর সাউন্ড বলবে, যা প্রাণীর ছবি দেখাবে, আরেকজন সে সাউন্ডটা করে দেখাবে। এটাই হচ্ছে আমাদের পেয়ার ওয়ার্ক, ঠিক আছে? তারপরে দেখো লিসেন 1 অ্যানিমাল সাউন্ডস ইউনিট 5, লুক পয়েন্ট এন্ড সে, দেখো, লক্ষ্য করো এবং দেখো যে সে বলো। এখানে দেখো এ ডগ, এ কাউ, a duck, a mouse, a cat, a hen, ঠিক আছে? এখন যদি আমি কাউকে জিজ্ঞাসা করি, তাহলে বলতে পারবে না? বলতে পারবে? বলো, কথা বলো।
Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি একজন একজন করে জিজ্ঞাসা করি নাকি? আচ্ছা, প্রথমে হচ্ছে নবীন, আসো নবীন। আচ্ছা, তুমি ইয়া আছো, জায়ান আছো? জায়ান, Yes, ma'am. এই তুমি জায়ান, জায়ান কথা বলছো না কেন? কথা বলো বাবা। জায়ান গুড বয়। আছে মিস আছে আছে আচ্ছা জায়ান, তোমাকেও ধরবো কিন্তু। আচ্ছা, এবার বলো, নবীন বলো, ডগ কেন? কত সুন্দর টেবিল জায়ানের। আচ্ছা, নবীন নবীন বলো, দ্য ডগ সেজ, ডাকটা বলো তুমি কি? The dog says woof. বলো। The dog says woof, 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 woof. আচ্ছা, এরপরে ইমতিয়াজ বলো, দ্য কাউ সেজ। জি ম্যাম। আচ্ছা, গরুর ডাকটা বলো কি? কাউ সেজ কি? The cow say mo 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 mo. ওকে, এবার তাজিন বলো, দ্য ডাক। The dog says the dog says quack 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 quack. কোয়াক 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 কোয়াক। ওকে, এরপরে হচ্ছে জায়ান বলো, দ্য হ্যান সেজ। হেন সেজ, মুরগির ডাকটা বলো, কিভাবে ডাকে মুরগি? বলবে না জায়ান? আচ্ছা, জায়ান বলবে না। আচ্ছা, তুমি বলো, তাজিন বলো, দ্য হ্যান সেজ। The hen says the hen says ক্লাক। cluck cluck cluck. ওকে, এবার নবীন বলো, দ্য মাউস সেজ। Mouse says squeak, 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 squeak. ওকে, ভেরি গুড। এই যে এখানে দেওয়া আছে, দ্য লিসেন এন্ড আনসার। টিচার স্ট্যান্ড আপ, গো টু দা বোর্ড। টিচার বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও, গো টু দা বোর্ড, বোর্ডের দিকে যাও, ঠিক আছে? হোয়াটস দিস, পয়েন্ট টু অ্যান অ্যানিম্যাল, ইজি অ্যান্ড এ কাউ, মানে প্রাণীর ডাকটা কি সেটা লক্ষ্য করবে এবং সেটা বলতে হবে। এখানে দেওয়া আছে স্টুডেন্ট এ কাউ, তখন টিচার মেক ইট সাউন্ড, মানে তাকে সে সাউন্ডটা করে দেখাতে বলছে, তখন সে কায়ের ডাকটা বলছে। তারপরে যে স্টুডেন্ট বলছে যে মো মো মো, প্রথমে টিচার তাকে দাঁড়াতে বলল এবং বোর্ডের দিকে যেতে বলল। তারপর হোয়াট ইজ দিস, পয়েন্টিং টু অ্যান অ্যানিম্যাল, ইজি এ কাউ, ঠিক আছে? মানে লক্ষ্য করতে হবে আমাদেরকে যে প্রাণীর ইয়াটা, ডাকটা, ঠিক আছে? তো স্টুডেন্ট তখন বলল এ কাউ, তখন টিচার মেক ইট সাউন্ড, গরুর ডাকটা কি ডাকতে বললো বা সাউন্ডটা করতে বললো, তখন স্টুডেন্ট মো মো মো, মানে গরুর ডাক হচ্ছে কি হাম্বা হাম্বা হাম্বা, সেটা বললো। ওকে, এখানে ছবি দেওয়া আছে, এই গরুর ছবি দেওয়া আছে, এখন বলছে টিচার যে হোয়াট ইজ দিস, এটা কি? তখন সে কি বললো, স্টুডেন্ট বললো এ কাউ, একটি গরু, তখন মেক ইট সাউন্ড, তাহলে তুমি সাউন্ডটা তৈরি করো। তখন সে বলল মো মো মো, গরু ডাকে হাম্বা হাম্বা হাম্বা, ঠিক আছে? এভাবে একটি করে ছবি তোমাদেরকে বললাম না, একটি করে ছবি দেখাবে এবং সে ছবি দেখে সবাইকে অ্যানিমাল সাউন্ডটা করতে হবে, সেটাই হচ্ছে এটা। বুঝতে পেরেছ? লিসেন এন্ড আনসার মানে শোনো এবং উত্তর দাও। টিচার স্ট্যান্ড আপ, দাঁড়াও, গো টু দা বোর্ড, বোর্ডের দিকে যাও। হোয়াট ইজ দিস, এটা কি? এই যে এটা কি? পয়েন্টিং টু অ্যান অ্যানিমাল,
এ কাউ, এটা হচ্ছে লক্ষ্য করে বললে এটা একটা গরু, এ কাউ। তারপর মেক ইট সাউন্ড, সাউন্ডটা তৈরি করো বা প্রাণীর ডাকটা বলো। তখন স্টুডেন্ট বলল যে মো মো মো, গরু ডাকে হাম্বা হাম্বা হাম্বা। পড়াটা মজার না? আচ্ছা, এরপরে আবার দেখো, স্টুডেন্ট স্ট্যান্ড আপ, গো টু দা বোর্ড। ঠিক আছে, আরেকজন স্টুডেন্ট তখন স্টুডেন্ট 1, হ্যাঁ, একজন স্টুডেন্ট বলছে স্ট্যান্ড আপ, আরেকজনকে দাঁড়াও, গো টু দা বোর্ড, বোর্ডের দিকে যাও। হোয়াট ইজ দিস, এটা কি? পয়েন্টিং টু অ্যান অ্যানিমাল। ঠিক আছে, লক্ষ্য করো এটা একটা কি প্রাণী, এ ক্যাট, একটি বিড়াল। তখন আরেকজন স্টুডেন্ট বললো যে এটা এ ক্যাট, একটি বিড়াল। তখন প্রথম স্টুডেন্ট বললো যে মেক ইট সাউন্ড, এর সাউন্ডটা তৈরি করো বা সাউন্ডটা বলো। তখন দ্বিতীয় স্টুডেন্ট বললো যে মিউ মিউ মিউ, বিড়ালটাকে মিউ মিউ মিউ। ওকে, এইভাবে ছবি দেখে দেখে প্রত্যেকটা করতে হবে আমাদেরকে। তো আমরা তো পারলাম, তাই না? তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা সুন্দর করে অ্যানিমাল সাউন্ডসটা আমরা সবাই বানান করে পড়বো। ঠিক আছে, বানান যাতে ঠিক মতো শুদ্ধভাবে হয়। ওকে, তাহলে আমাদের ইংরেজি পড়া এতটুকুই, আর পড়বো না আমরা। আমাদের আরেকটা বইয়ের পড়া আছে, সেটা আমরা পড়বো। আরেকটা কি আছে? অঙ্ক, তাই না? চলো, আমাদের এখানেও মনে হয় বৃষ্টি আসবে, অনেক অন্ধকার হয়ে আসছে। নবীনের আবহাওয়া এখানে চলে এসেছে। অনেক অন্ধকার, কারেন্ট টানবে কি টানবে। আচ্ছা, তোমাদেরকে কিছু বিয়োগ করতে দিই আমি, যোগ বিয়োগ নাকি কত জানি পড়ছিলাম। আমাদের গণিতে আমরা যোগ শিখছিলাম, তাই না? এই যোগগুলো তো করেছিলাম না? এগুলো মনে হয় করেছিলাম, সহজ উপায় ব্যবহার করে যোগ করি, এটা করেছিলাম না? 63 পৃষ্ঠা, আজকে হচ্ছে 64 পৃষ্ঠা। দেখো যোগ করি, এই 12টা যোগ কি করেছিলে তোমরা, মনে আছে? এটা করো, করেছো তাজিন? এগুলো তো করি নাই, তাই না? No, miss. এগুলো করেছিলাম, এই যে 63 পৃষ্ঠা সহজ উপায় ব্যবহার করে যোগ করি, এটা করেছি, কিন্তু এগুলো করি নাই। আচ্ছা, এই যোগগুলো আমরা একটু করি। হ্যাঁ, এখানে 12টা যোগ আছে, সবাই খাতা কলম বের করো। উপরের গুলান করো, উপরের গুলান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, উপরের কয়টি করো, নিচের গুলান পরে করবো। শুধু তাজিনকে দেখতে পাচ্ছি, বাকিরা কই? শুধু তাজিন আছো, বাকিরা কই? ক্যামেরা অন করো।
মিস আমার লেখা হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাকিরা দ্রুত শেষ করো। তো ঠিক আছে, কার কার হয়েছে আর? মিস আমার লেখা শেষ। আচ্ছা, রবিন দ্রুত শেষ করো। তাহলে আজকে আমাদের গণিত ক্লাসে আমরা 12টা যোগ করলাম, আর বেশি করব না, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তী ক্লাসে করব, একসাথে এত বেশি করা যাবে না। 2 3 4 5 6 7 এগুলো থাকলো। এগুলো কিরকম দেখো একটু বলে দিই, এগুলো আমরা পরের ক্লাসে করব। বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে। ধরো তোমাদের বিদ্যালয়ের পাশে মাঠে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে। মাঠে মোট কতজন শিশু খেলা করছে? এটা যোগ হবে না বিয়োগ হবে বলো তো? নিশ্চয়ই যোগ, তাই না? যেহেতু আমরা যোগ করছি, এটা যোগ হবে। তাহলে এক পাশে 7 জন আর অপর পাশে 6 জন, এই দুইটা যোগ করলে উত্তর যেটা আসবে সেটা আমাদের উত্তর হবে, যোগফল হবে। এরপরে দেখো, ওকে, একটি কাঁদিতে 8টি এবং অপর কাঁদিতে 7টি কলা আছে। দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে? মানে কাঁদি মানে কি, অনেকে বলে কলার কাইন, ঠিক আছে? কাঁদি হচ্ছে কলার কাইন যেটা বলো সেটা। তো এক পাশে 8টি আর এক পাশে আছে 7টি, তাহলে আমরা দুই পাশেরটা কি করব? যোগ করব, এটাও যোগ। এরপরে রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরো 8টি রং পেন্সিল কিনে দিল। তার মোট কয়টি রং পেন্সিল হলো? আগের ছিল 4টি, পরে তাকে কিনে দিয়েছে নতুন করে 8টি, তাহলে 4 আর 8 আমরা টোটাল কি করব? যোগ করব। দেন 5 নাম্বার দেখো, লিসার কাছে প্রথমে 7টি চকলেট ছিল, যদি তাকে আরো 9টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে? আগে ছিল 7টি, পরে তাকে আরো 9টি দেওয়া হয়েছে, তাহলে 7টি আর 9টি টোটাল আমরা একসাথে যোগ করব। ওকে, এরপরে দেখো 6 নম্বর আছে 5 যোগ 7 এর জন্য একটি গল্প তৈরি করি। আচ্ছা, যে দুইটি যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করি। মানে এই যে এখানে যে ঘরে যোগগুলো দেয়া আছে, যে দুইটা যোগ করলে একই হবে সেগুলো কি করবো? আমরা দাগ টেনে মিল করব। এটাই, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো, একসাথে এতগুলো ম্যাথ করলে মাথা ঠিক থাকবে না। আচ্ছা, তোমরা যারা যারা ম্যাথ করেছো আর যে ইংরেজিতে লিখতে দিয়েছিলাম লিখেছো, সবাই ক্লাস শেষে ছবি তুলে আমার কাছে দিয়ে দেবা, ঠিক আছে? মনে থাকবে? দিয়েছি ম্যাম। ওকে, তাহলে আমাদের গণিত ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমরা পরের যোগগুলো শিখবো।